এই গরমের সময় কম বেশি সবার বাড়িতে কিন্তু মাজা, ফ্রুটির মতো আরও অনেক রকমের আমের জুস কিন্তু কিনে আনে। এই আমের জুস বাড়িতেই বানানো কিন্তু খুবই সহজ। আর আজকে আমি যেই আমের জুসের রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা ফলো করে একবার আমের জুস বানালে মার্কেট থেকে কখনো মাজা, ফ্রুটির মতো আমের জুস কিনতেই হবে না। তো নমস্কার, আমি শুভদীপ। আজকে স্পেশাল রেসিপি আমের জুস, তাও আবার নতুন পদ্ধতিতে। তো চলুন বানিয়ে ফেলি আমের জুস। তো আমের জুস বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর এখানে আপনি যদি ছোট সাইজের আম নেন তাহলে দুটো আম নিতে হবে। এই বড় সাইজের আমটা থেকে 2 গ্লাস জুস কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আজকের এই রেসিপিটা একটু স্পেশাল। তো এই স্পেশাল রেসিপির জন্য আমাদের লাগবে কতিলা আর অল্প চিয়া সিডস। এবার এই কতিলা আর চিয়া সিডস ভিজিয়ে রেখে দিতে হবে মিনিমাম 3 ঘন্টার মতো। তো এখন প্রায় 3 ঘন্টা হয়েই গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতিলা কতটা ফুলে গেছে, আর চিয়া সিডসও কিন্তু ভিজে একদম রেডি। তো চলুন এবার তাহলে আমের জুসটা বানিয়ে ফেলি। তো আমের জুস বানানোর জন্য প্রথমে এই বড় সাইজের আমটা থেকে আম কেটে নিয়ে আমের পাল্প বের করে নিতে হবে। আর এই আমের পাল্প বের করার কিন্তু 2 রকম পদ্ধতি আছে। আমের পাল্প বের করার যে প্রথম পদ্ধতি, সেটা হলো এই চামচ দিয়ে আমের পাল্প ইজিলি এইভাবে বের করে নিলেই কিন্তু আমের পাল্প বেরিয়ে আসবে। আমের পাল্প বার করার 2 নম্বর পদ্ধতি হলো এই ছুরির সাহায্যে আমের ওপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর এই সাইডেও কিন্তু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে। একটা চামচের সাহায্যে এইভাবে বের করে নিলেই একটা নতুন ধরনের আমের পাল্প কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। আপনাদেরকে আমি 2 ধরনের আমের পাল্প কীভাবে বের করে সেটা আপনাদেরকে বললাম। আপনাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এখন আমের জুস বানিয়ে নেব। একটা বড় মিক্সিং জারের মধ্যে আমের পাল্প দিয়ে দেব, আর কিছু বরফের টুকরো আর স্বাদ মতো চিনি দিয়ে এইবার এই আমের জুস বানিয়ে নেব। আমের জুস বানানোর জন্য এখানে আমি বরফের টুকরো ব্যবহার করেছি। আপনারা চাইলেই কিন্তু এই আমের জুস ঠান্ডা জল দিয়েও বানিয়ে নিতে পারেন। ঠান্ডা জল দিয়ে আমের জুস বানালে এই আমের জুস একটু লিকুইড হবে। তখন আপনারা দেখতেই পাচ্ছেন আমের জুস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খুব লিকুইড জুস তৈরি করিনি, একটু গাঢ় গাঢ় জুস তৈরি করে নিয়েছি। তো চলুন এবার তাহলে গ্লাসের মধ্যে এই আমের জুস সাজিয়ে ফেলি। এই গ্লাসের মধ্যে প্রথম যে লেয়ারটা আসবে সেটা হলো কতিলার লেয়ার, আর তারপরে আসবে চিয়া সিডসের লেয়ার, আর তারপরে আসবে এই আমের জুসের লেয়ার। জুসের ওপরে চিয়া সিডস আর ফ্রেশ পুদিনা পাতা দিয়ে গার্নিশিং কমপ্লিট করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই জুসটা সাজিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ম্যাঙ্গো জুস একবার বানিয়ে ফেলেন তাহলে আর মার্কেট থেকে কখনো ফ্রুটি, মাজা আর অন্যান্য ধরনের ম্যাঙ্গো জুস কিন্তু কখনো কিনতেই হবে না। আমের জুস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমের জুস রেডি হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝাই যাচ্ছে কোন লেয়ারে আমরা কি কি জিনিস দিয়েছি। এই আমের জুসের লেয়ারিংটা আরও একবার আপনাদেরকে ডিটেলসে বলে দিই। এই আমের জুসের নিচের লেয়ারে রয়েছে কতিলা আর চিয়া সিডস, আর তার ঠিক ওপরের লেয়ারে রয়েছে ম্যাঙ্গো জুস, আর তার ওপরে রয়েছে চিয়া সিডসের লেয়ার, আর ওপরে পুদিনা পাতা দিয়ে আমরা গার্নিশিং কমপ্লিট করেছি। তো চলুন এবারে আমের জুস টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এই আমের জুস। এই রেসিপিটা ফলো করে আপনিও বানিয়ে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য শেফ ওভার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে।